নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্না বান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কখনো যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, ঝটপট করে এই রেসিপিটা আপনার বাড়িতে তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে, আর যাকে খাওয়াবেন সে খুব প্রশংসা করবে আপনার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি ক্ষীর তৈরি করে নেব। ক্ষীর তৈরি করার জন্য গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দলা না থাকে, এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। প্রথমে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে গ্যাসের চুলোটা অন করে দেব। গ্যাসের চুলোটা অন করে দিয়ে অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 6 চামচ মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু একটু ঘন ঘন নেড়ে যেতে হবে। চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। মিষ্টি অনেকে কম বেশি খেতে পছন্দ করে। আপনারা যদি একটু কম মিষ্টি খান তাহলে কম মিষ্টি দেবেন, একটু বেশি মিষ্টি খেলে একটু বেশি মিষ্টি দিয়ে দেবেন। যেহেতু ক্ষীরের মধ্যে মিষ্টি আছে, সেই জন্য এই দুধের মালার মধ্যে আমি একটু মিষ্টিটা কমই দিয়েছি। ক্ষীরটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে আমি আরেক চামচ ঘি দিয়ে দেব। আমি প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এরপরে আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। আর এইভাবে খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন ক্ষীরটা একদমই আমার রেডি হয়ে গেছে। আর ক্ষীরটা যখন একদমই হয়ে যাবে তখন কিন্তু এই প্যান থেকে ছেড়ে আসবে। ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটু সামান্য মেখে নেব। মেখে নিয়ে বলের আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন ক্ষীরের বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি 11 পিস ব্রেড নিয়ে নেব। আপনারা কম বা বেশি নিয়ে নিতে পারেন, যতটা তৈরি করবেন ততটাই নিয়ে নিতে পারেন। ব্রেডগুলো নিয়ে আমি চারপাশ এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে নেব। কেটে সাদা অংশটা বের করে নেব। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইতে 500 দুধ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি দুধের মালাইটা তৈরি করে নেব। দেখুন দিয়ে দিচ্ছি 6 চামচ মতো চিনি। চিনির সাথে দুধটা একটু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটাতে দিয়ে এদিকে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারের মধ্যে একটু দুধ দিয়ে গুলে নেব। কাস্টার্ড পাউডারটা আমি দুধ দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এরপরে যে দুধটা আমি ফুটাতে দিয়েছিলাম ওই দুধের মধ্যে অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব। একবারেই ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু ঘন হয়ে যেতে পারে আর প্যানের তলায় লেগে যেতে পারে আর দলাও বেঁধে যেতে পারে। সেই জন্য অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কাস্টার্ড পাউডারটা আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দলাও বেঁধে যায়নি। এরপরে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দুধের মালাইটা আমি ঢেলে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এরপরে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধের মধ্যে পাউরুটি একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে পাউরুটির মধ্যে আমি ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরের পুরটা দিয়ে এইভাবে গোল গোল করে চেপে আমি বলের মতো তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি। দেখুন একটা বল আমার তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি
সবগুলো বলের মতো তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এইভাবে চেপে চেপে বলের মতো তৈরি করে নেব। সবকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দেব। ক্ষীরের পুর দিয়া এই পাউরুটির মিষ্টিটা এত ভালো হয় খেতে, আপনি বিশ্বাসই করতে পারবেন না। অসাধারণ খেতে হয়, নরম তুলতুলে, একদম খেতে এতটা নরম হয় আর এতটা টেস্ট হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কখনো যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট করে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। উপর থেকে মালাইটা আমি ঢেলে দিয়েছি। এরপরে কাজু আর পেস্তার গুঁড়ো দিয়ে আমি সাজিয়ে দেব। ক্ষীরের পুর ভরা এই পাউরুটির মিষ্টিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।